আমরা দীঘাতে গেছিলাম। দীঘার নদীর ধার ধরে যাচ্ছিলাম তাজপুরের দিকে, তাজপুর শঙ্করপুরের দিকে। তার কিছু ফুটেজ আমরা ক্যামেরা বন্দি করেছিলাম। এবং সেই গাড়ির মধ্যে তো স্ট্যান্ডের মধ্যে লাগানো ছিল, তাই এতটাই কাঁপছিল যে পুরোপুরি ভিডিওটার মানে স্থিরভাবে কিছু করা যায়নি। বুঝতেই পারছো, গাড়ির মধ্যেই ছিলাম, গাড়ির মধ্যে ভিডিও করা হয়েছে, তার জন্য এত কাঁপছে। অনেক দিন পরে দীঘাতে এসেছি। দীঘা অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক চেঞ্জও হয়ে গেছে। অনেকেই দীঘাতে এসছিলে বা অনেকে দীঘাতে ঘুরেছো, দেখেছো দীঘাতে দীঘা, কিন্তু এই যে পাশে যে ঝাউবনগুলো ছিল, সেই সব ঝাউবনগুলো অনেক কেটে দিয়েছে বা তুলে দিয়েছে। পাশে অনেক কিছু দেখা যাচ্ছে, যেমন এই যে যে বালিগুলো, নতুন নতুন সব রিসর্ট তৈরি হচ্ছে রিসর্টগুলো। সেই রিসর্ট পাশ থেকে অনেক গাড়ি হরেন দিয়ে 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 যাচ্ছে। যতটা পারছিলাম চেষ্টা করছিলাম যে যাতে গাড়িটাকে স্লোলি মানে আস্তে নিয়ে যাওয়ার জন্য, যতটা ক্যামেরাটা না ভাইব্রেট হয়। কিন্তু গাড়ির মধ্যে তো ভাইব্রেশনটা বেশিই হচ্ছিল মনে হচ্ছে। সেই ক্ষেত্রে অনেকটাই, এটা হচ্ছে দীঘার মোহনা বলে যে জায়গাটা, সেই জায়গাটার আমরা মোহনার দিকে যাচ্ছিলাম, মোহনার দিকে এসে গেছি। এবার সেই মোহনা একজন রাস্তা আমাদের একটু ভুল বলে দিয়েছে, তার জন্য আমরা প্রথমে বুঝতে পারিনি। যেতে গিয়ে ওখানে একটা পার্কিংওয়ালা বলছে যেখানে ঢুকলে 10 টাকা, গাড়ি নিয়ে ঢুকলে 10 টাকা দিতে হবে। আমরা বললাম যে আমরা তো যাবো তাজপুর, তো কীভাবে যাব? উনি তখন বলছে যে গাড়ি, এই যে লোকটা দাঁড়িয়ে আছে সেই লোকটা 10 টাকা চেয়েছিল। তখন আমরা বললাম যে আমরা তাজপুর যাবো। তা উনি বলল তাহলে এখান থেকে যাওয়া যাবে না, এটা পুরো সোজা গেলে মোহনা, এখানে যাওয়া যাবে না, এখান থেকে গাড়ি ঘুরিয়ে নিতে হবে, নিয়ে আবার মেন রোড দিয়ে আপনাকে যেতে হবে। আমি খানিকটা ওনার সঙ্গে কথা বললাম, বলার পরেও কোনো সুরা না হতে গাড়ি নিয়ে যাচ্ছিলাম যে ভিতর দিয়ে বেরিয়ে যাব। তা একজনকে জিজ্ঞেস করলাম যে দাদা আমরা যাব এই যে লাস্ট আমরা মেন রোড ধরে, এটা হচ্ছে তাজপুর শঙ্করপুরের রোড, মানে নদীর ধার ধরে, নদীর একদম ধার ধরে সোজা উঠে গেলে আপনার এই রাস্তা দিয়ে সোজা চলে যাবেন, একদম পুরো আপনি তাজপুর চলে যাবেন। তাজপুর, মন্দারমণি, শঙ্করপুর, টোটালি সব এই রাস্তা দিয়ে মেন রোড পাশেই আছে। এটা সার্ভিস রোডের মতন, এই রোড দিয়েই আপনার নদীর ধার ধরে তো, যেহেতু আপনার গাড়ি যাচ্ছে, দেখছেন মোটর ভ্যানই যাচ্ছে, 4 চাকাও আসছে, কোনো বাস বা কোনো বড় গাড়ি অ্যালাও নেই। ছোটো গাড়ি সব অ্যালাও করেছে, কিন্তু কোনো বড় গাড়ি অ্যালাও নেই। এই যাচ্ছি আমরা এখন তাজপুরের উদ্দেশ্যে, তাজপুরের উদ্দেশ্যেই যাচ্ছি আমরা। এবার যেতে যেতে অনেক কিছু দৃশ্য দেখতে পাচ্ছি। ধার ধরে অনেক কিছু বানানো হয়েছে, অনেক কিছু তৈরি করা হয়েছে। তা অনেক মানে এখানটা ছোটো একটা নাসির মতন কিছু একটা আছে, যেটা আমরা এখন বুঝতে পারছি না। পরবর্তীকালে হয়তো যেতে গেলে হয়তো বুঝতে পারি। এই পথ দিয়ে গেলে দেখলে বোঝা যায়, কিন্তু এখন যদি অনেক গাছপালা তো বোঝা যাচ্ছে না ঠিক মতন। ওই গাছপালার ওপারে বিশাল বড় মাঠ মতন, কিন্তু ওটা পুরো নদীর নাসি আছে। ওই নদীর নাসি দিয়ে আমরা যাই, ওই পাশ দিয়ে যাচ্ছি, আর দেখতে দেখতে প্রাকৃতিক সৌন্দর্যটাই যে কত সুন্দর সেটা বোঝা খুব মুশকিল। আর দেখতে এত সুন্দর লাগছে, কি বলবো, কিছু বলার থাকে না, অসাম্য। এবারে এই যে ঘুরতে বেরিয়েছি সকাল থেকে, ব্রেকফাস্ট করার পরেও, ব্রেকফাস্টে আমরা খাওয়া দাওয়া করি, আর তারপরে তাজপুরে উদ্দেশ্যে রওনা দিয়েছি। যাচ্ছি,
এখান থেকে যেহেতু আমার ক্যামেরাটা পুরো ঘোরানো যাচ্ছে না, এখান থেকে অনেক কিছু আপনার ধরুন ট্রলার ফলার সব দেখা যাবে। এই যে নদী আছে, এবারে নদী দেখতে পাবো আমরা। আর এই নদীটাই পুরো পুরো মহাট্রেক, মানে জল, তখন তো জোয়ারের সময় আসছিলাম, জোয়ারের সময় যেহেতু যাচ্ছিলাম আমরা, তা সেই সময় মানে পুরো জলকে জল মানে ভরেই গেছে, পুরো জলে জল। এবারে তা যেহেতু যাচ্ছি একটা জায়গায় তাজপুরে, সেহেতু তো যেতেই হবে এই রাস্তা দিয়ে। আর আমি তো অনেক দিন পরে এসেছি এই দীঘাতে, এর বিকল্প কোনো রাস্তা আমার জানাও ছিল না। কিন্তু যেতে গিয়ে দৃশ্যটা খুব সুন্দর লাগছে আমার, মানে কী বলবো, সাইডে নদী, সমুদ্র, দীঘার সমুদ্র ঢেউ আসছে প্রচুর, মানে প্রচুর পরিমাণে আনন্দ করেছি। এই আনন্দ মানে কী বলবো, অসাধারণ, মানে আনন্দর শেষ নেই। এখানে অনেক নিয়ম লেখা আছে যে কী কী স্টেপ আছে, কী কী করতে হবে, কী করে সব, কী বাঁচাতে বলছে, সব অনেক কিছু নিয়ম লেখা আছে। ততটা না তোয়াক্কা দিয়ে আমরা আরও আগিয়ে গেলাম। যাচ্ছি রাস্তায়, মানে দেখছি পুরো প্রচুর পরিমাণে গাছ, গোরান, তারপরে মানে কেয়া ফল, কেওড়া একটা ফল আছে। গরুটা তো একদমই কথা শুনছিল না আমার, আমি বলছিলাম সত্যি, তো আমাকে শুনছে না। এবার আবার গাড়ি স্পিড দেওয়া হলো, যাচ্ছি আমরা। গাছও আছে আপনার, কেওড়া গাছ, গোরান গাছ, তারপরে কেয়া গাছ, অনেক গাছ আছে এখানে, যেগুলো আমি ঠিকমতো নাম জানি না। তাও আমরা বেরিয়েছিলাম দেখতে, ঘুরতে। এখানটায় একটা যেতে যেতে একটা খুব সুন্দর দৃশ্য আছে, সেটা পরে বলবো। সেটা ফেরার সময় আমরা গেছিলাম, সেটা পরে বলবো। একটা ব্রিজ দেখেছেন, মানে একটা, এই যে নদীটা, ওটা একটা দ্বীপ আছে, ঠিক আছে? ওই যে দ্বীপটায়, মানে আর এই পাশে তো পুরো নদী, সমুদ্র, কিছুই দেখা যাচ্ছে না। আর ওই যে একটা ট্রলার মনে হচ্ছে যাচ্ছে, ওই ট্রলারটা যা অবস্থা হচ্ছিল কী বলবো। ট্রলারটা নদীর কোলে তো, মানে সমুদ্রের মানে কিনারায় চলে এসে, সে কি বিশাল ঢেউ, সেই ঢেউয়ের সীমা নেই, এত ঢেউ হচ্ছিল। এই রাস্তার মধ্যে মাঝে মাঝে সিভিক ভলেন্টিয়ারগুলো দেওয়া আছে, সেই ভলেন্টিয়ারগুলো করছে। এই যে পুরো সমুদ্র দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছিল যখন এই জোয়ারটা ছিল। আর ও যে ট্রলার দেখা যায়, এখানকার লোকেদের এইসব জায়গায় যখন ওই আমফান হয়েছিল, প্রচুর মানে ক্ষতিগ্রস্ত হয়ে গেছিলো সব এখানকার মানুষরা। দেখতেন পাচ্ছে এত এত বড় করে বাঁধাই করেছে, সেই বাঁধানো ঘাটটাও ভেঙে গেছে। মানে কী বলবো, মানে সে ভেঙে যাওয়ার কোনো সীমা নেই। এই যে দেখছেন পুরো সবই যে এটা ঘাট ছিল, এইটা পুরোটাই তো আমফানে চলে গেছে, ভেঙে গেছে। এদিকে রাস্তার জল, মানে নদীর সমুদ্রের জল ছাপিয়ে রাস্তার এপারে চলে এসছে। এদিকে অনেক গাছপালা, ঘর বাড়ি সব ভেঙেও গেছে, প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত এখানকার লোকেরা দেখছি আমরা। আর এইখানে বড় বড় বোল্ডার, পাথর সব নদীর ধার ধরে ফেলে গেছে। তারপরে এই তো নৌকাটা তো ওই যে যাচ্ছে, এরকম ওদিক দিয়ে নাসির দিকে চলে যাচ্ছে, ওটা একটা নাসি টাইপের বলে। মানে কিছু ছেলে সব এখানে আড্ডা মারছে, আর প্রচণ্ড গরম, সে গরমের সীমা নেই, মানে অতিরিক্ত গরম, যেটা 2 মিনিট দাঁড়ানো যাবে না, এত গরম। সে গরম তো, এসি গাড়ির মধ্যে ছিলাম, এসিতে তাতে ঠিক ছিল, কিন্তু যখন মোবাইলটা আমি ড্যাশবোর্ড থেকে, মানে যেখানে আমার মোবাইলটা রাখা ছিল সেখান থেকে যখন নিয়েছি মোবাইলটা হাতে, বাপ রে বাপ, পুরো একদম মোবাইল আমার পুরো হিট, মানে গরম হয়ে গেছে প্রচুর।
প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে মোবাইলটা। এবারে তো নেওয়ার পর আবার কিছুক্ষণ এসিটা হাওয়াতে রেখেছি, রাখতে তারপরে কিছু ঠান্ডা হয়েছে। এই যে দেখছেন সব কিন্তু এই গাছ, এইগুলো ছোটো 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 একটা করে গাছ, এই গাছগুলোই পুরো জোয়ারের জলে ডুবে গেছে। এবারে তো যাচ্ছি আমরা তাজপুরের দিকে। এখানে একটা সমস্যা খুব খারাপ, মোটামুটি আপনি গাড়ি নিয়ে আসুন বা যাই নিয়ে আসুন, গাড়ি একটু রাখলেই দাও 50 টাকা, দাও 10 টাকা, দাও 80 টাকা, দাও 60 টাকা, মানে বিভিন্ন লোক বিভিন্ন রকমের হিসেবে টাকা চাইছে। কোনো যার কোনো মাথা মুন্ডু নেই, যে যার মতন সেটা চাইছে। একটা করে স্লিপ করে রেখে দিয়েছে, সেই স্লিপ অনুযায়ী দিচ্ছে। এই যে চারদিকে যে গাছপালা করে মাঝখান দিয়ে রাস্তা করেছে, কিন্তু খুব সুন্দরই করেছে। এবারে তো সুন্দর হলে কী হবে, কিন্তু এই সমস্যা এটাই, এই যে এটা আমরা এলাম হচ্ছে শঙ্করপুরের এরিয়ার মধ্যে। শঙ্করপুর এরিয়ার মধ্যে ঢুকলাম। শঙ্করপুর থেকে এবারে আমরা মানে এই ডান দিক মানে এবারে ডান দিকের রাস্তা দিয়ে আমরা যাব। এই ডান দিকের রাস্তা দিকে যেতে গিয়ে আপনারা তখন বললেন যে একটা সুন্দর জিনিস দেখেছিলাম, সেটা বলবো পরে। সেটা এইখান থেকে দেখাচ্ছে তাজপুর 7 কিলোমিটার, শঙ্করপুর 1.7 কিলোমিটার দেখাচ্ছে। আর এইখানটায় যেতে গিয়ে একটা মন্দির দেখা যাচ্ছে, ওই যে দূরে একটা মন্দির দেখা যাচ্ছে। ওই মন্দিরটা হচ্ছে কালী মন্দির, কঙ্কালী কি একটা বেশ বললো, সেই কালীর মন্দির খুব নাকি জাগ্রত, জানি না। এই প্রথমবার গেলাম, যাওয়ার সময় যাইনি, ফেরার সময় গিয়েছিলাম। এই ডান দিক চেপে গেলে ওই মন্দিরের রাস্তাটা। এবার আমরা দেখতেই পাচ্ছ সামনে ব্রিজ আছে, ওই ব্রিজেই উঠবো আমরা। ব্রিজ দিয়ে উঠে শঙ্করপুরের দিকে যাবো। শঙ্করপুরের পরেই হচ্ছে তাজপুর। এবার এই ব্রিজটা ধরলাম, ব্রিজটার সাইডে দেখছি অনেক নার্সিং ছড়িয়ে করা আছে। সেখানটা সব নৌকার খারাপ হয়ে গেলে বা নৌকা কিছু হলে সেখানে সারানো হয়। এখান থেকে দেখা যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না, তা সেই নৌকাগুলো সারানো হয়। প্লাস ওই নৌকাগুলোকে মানে রিপেয়ারিংয়ের কাজে এখানে দাঁড় করানো। আরেকটা দেখুন এই বাঁ দিকে নেমে গেছে, একটা স্ট্যাচু করেছে, এটা হচ্ছে কন্যাশ্রীর স্ট্যাচু, এই দাঁড়িয়ে আছে। কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার, ব্রিজের ওঠার আগে লক্ষ্মীর ভাণ্ডার ছিল ডান দিকে, বাঁ দিকে হচ্ছে আপনার কন্যাশ্রী। এদিকে এই আমরা এখন ব্রিজ থেকে নেমে গেছি, এই যে ট্রলারগুলো দেখছেন, এই ট্রলারগুলো এখানে রিপেয়ারিংয়ের কাজ। রাস্তা তো খুবই সুন্দর, কোনো নেই, খারাপ নেই, খুব সুন্দর। কিন্তু একটা সমস্যা যেটা আমি পেলাম দেখতে রাস্তার দিকে, সেটা পরে বলছি কোন জায়গাটা, সেই জায়গাতে খুব সমস্যা করেছে, জানি না কেন। এবারে আমরা, এটা হচ্ছে শঙ্করপুরে, এখানে ঝাউ বাগান প্রচুর পরিমাণে আছে, হোটেল আছে, ঝাউ বাগান আছে, সব কিছু মানে এখানে আছে। এটা হচ্ছে শঙ্করপুর
এখান থেকে 0.6 কিলোমিটার। এটা হচ্ছে শঙ্করপুরের ওই যে মোহনার মতন জায়গা। এখানে মাছ ফাছ আসে, মাছ বিক্রি হয়, আর দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা গেছে। খুব সুন্দর দৃশ্য লাগছিল, আর দেখতেও খুব ভালো লাগছিল। এবারে তো সেইখান দিয়ে যাচ্ছি, দেখি চারদিকে পুরো হোটেল তো রয়েছে, প্লাস এই যে সামনের দিকে ডান দিকে পুরো ঝাউ বাগান, তো পুরো ঝাউ বাগান। এখানে প্রচুর পরিমাণে ঝাউ বাগান। অনেকে যারা দীঘাতে এসেছেন তারা দেখেছেন নিশ্চয়ই, প্রচুর পরিমাণে ঝাউ বাগান আছে, কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। যেটার কি বলবো, যেটা আগে যা ছিল তার থেকে অনেক ডেভেলপ হয়েছে, অনেক উন্নত হয়েছে, রাস্তাঘাট ভালো হয়েছে, আর অনেক হোটেলও বেড়ে গেছে। হোটেল বা রিসর্ট সব প্রচুর পরিমাণে বেড়েছে এখানে। যে পরিমাণে বেড়েছে কিছু বলার নেই, অসাধারণ। এই যে মাঝখান দিয়ে পুরো রাস্তা ভালো, খুব ঢালাই করা রাস্তা, খুব সুন্দর। চারদিকে পুরো গাছপালা, মাঝখান দিয়ে রাস্তা, প্রাকৃতিক যে দৃশ্যটা খুব সুন্দর লাগছে আমার কাছে। এই মুহূর্তে খুব সুন্দর লাগছিল। আর কি বলবো, আর কি বলার মতন কিছুই নেই। যারা দীঘাতে আসছো তারা দেখবে দীঘার যেটা আরও উন্নত করেছে দীঘার। হ্যাঁ, কিন্তু আপনাকে এই পথ দিয়ে যেতে হবে। আপনি যদি বাই মেন রোড দিয়ে আসেন, কিন্তু এইগুলো কিছুই পাবেন না। আপনাকে আসতে গেলে এই নদীর ধার ধরে আসতে হবে, তবে গিয়ে আপনি আসতে পারবেন। এই যে শঙ্করপুরের ব্রিজ, এখানটা শঙ্করপুরের গাড়ি সামনে পার্কিং, আর আমরা এখান দিয়ে আস্তে আস্তে বাঁদিকে ঘুরে যাব। এই যে ব্রিজটা শঙ্করপুরের ব্রিজ, এদিকে গাড়ি পার্কিংয়ের কোনো জায়গা আছে, এদিকে দিকে হোটেল, তো হোটেল প্রচুর পরিমাণে হোটেল হয়ে গেছে। খুব সুন্দর সুন্দর হোটেল আছে এখানে। এই যে ডান দিকে সব গাড়ি পার্কিং করেছে, পার্কিংয়ের জায়গা। এই পার্কিংয়ে রাখতে গেলে আপনাকে মিনিমাম যে যেখানে পাচ্ছে 10 টাকা, 50 টাকা, 60 টাকা, যে যেরকম পাচ্ছে নিচ্ছে। দেখি খুব সুন্দর বানিয়ে দিয়েছে এই শঙ্করপুরের এইগুলোটা, পুরো খুব সুন্দর বানিয়েছে। খুব অসাধারণ পার্ক টাইপের করেছে। সেখানে বসে আপনি আড্ডা মারতে পারবেন, গল্প করতে পারবেন, আর নদীর হাওয়া, সমুদ্র সৈকতের হাওয়া যেটা, সেটা খুব সুন্দর। এই দেখছেন আমফানের কী অবস্থা হয়েছিল, এসব ভেঙে গেছে পুরো, প্রচুর পরিমাণে ভেঙে গেছে। ভেঙে গিয়ে এখনও রিপেয়ারিং হয়নি, হবে কোনো সময় হয়তো হয়ে যাবে। তা এদিকে বাঁদিকে দেখছি অনেক নারকেল গাছ ছিল, আছে, কারোর মাথা নেই। বেশিরভাগ গাছে তার মাথা আছে, তো মানে অনেক গাছের মাথাও নেই। এরকম দৃশ্য সব আছে প্রচুর পরিমাণে। আর এই জায়গাটা খুব আরও খুব সুন্দর লাগছিল। এই যে সমুদ্রের সামনে, সমুদ্রের তো সামনে, সেই সূত্রে প্রচুর পরিমাণে মানে আরও জিনিস, মানে সৌন্দর্যটা আরও খুব সুন্দর লাগছিল। আর ছোট্ট রাস্তা তো, খুব গাড়ি সতর্কভাবে চালাতে হয়, মানে পাশ দিয়ে গাড়ি যাবে, গাড়ি হয়, পাশ দিতে হয়। মানে সংকীর্ণ ছোটো রাস্তা, স্বাভাবিকভাবে মোটামুটি দুটো গাড়ি পাস হয়ে যাবে, এদিক ওদিক করে পাস হয়ে যাবে। সব আছে, জলের গভীরতা সাংঘাতিক, অনেকটা উঁচু। এটা হচ্ছে শঙ্করপুর, যখন তাজপুর যাচ্ছিলাম এখানে নামবে না, এখানে নামার নিয়ম দিয়েছিল রাখা, সেই সব পাশ দিয়ে দৃশ্য খুব সুন্দর লাগছিল। আচ্ছা ঝুমি, আমি এই মুনমুনের ফোনে ফোন করেছিল, ওরা আজকে ডিসচার্জ হয়ে যাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে না, এমনি ভালো আছে, আর 1,40,000 না কত হাজার প্লেটলেট উঠে গেছে। আর যেগুলো বলছো সেগুলো হচ্ছে এই তারপরে সেগুলো সব ঠিক হয়ে গেছে। সব ও মানে সোমবার দিনও চলে আসবে। যতটা হ্যাঁ, ওর 11 তারিখ থেকে দেখি পরীক্ষা,
একটা স্থানীয় লোক সব কলেজে এখানে যেতে বসে বারণ আছে করেছে প্রিন্সিপাল ও ওখানটায়, বাপ্পাদের বাড়িতে থাকে। বলছে খাওয়া দাওয়া তার যেহেতু মধ্যে ভালো করে পিছন করতে থেকে বলেছে, একটা তো গাড়ি এসে বারবার হর্ন দিচ্ছিল, পরীক্ষা দিয়ে। সাইড দেওয়ার পরে আর একটা গাড়িকে সাইড আর দিয়েছিল। ওদিকে সেজবাসীর অবস্থা প্রচুর খুবই পরিমাণে খারাপ। যে র্যাশ ড্রাইভিং করেছিল প্রচুর পরিমাণে। হ্যাঁ সে তো জানি, আর অনেক সমুদ্র দেখতেই পাচ্ছেন যে কিছুই দেখা যাচ্ছে না, কোনো কুল দেখা যাচ্ছে না, যা আচ্ছা, আমি যদি আমরা সঞ্জিতকে নিয়ে যদি যাচ্ছিলাম আমি তমলুক যেতে যেতে মালদা যাই, অনেক আমার কি কোনো গাড়ির ভিতরে অনেক problem গল্প আছে? হচ্ছিল, প্রবলেম স্যার কেন? ম্যাডাম আশ্চর্য। স্যার দুই দিদি না ছিল, তাহলে আমি সেই বুঝে বাবিকে সুন্দর টিকিটটা করতে লাগছিল আর গল্প এখন হচ্ছিল। দেখো, হ্যাঁ কুটুস তো যেতে যেহেতু পারবে না। ওনারা অনেক দিন পরে এসছি, মন মেজাজ ভালো নেই আমাদের। দাঁত ঢেউ আসছে। আমরা প্রায় তাজপুরের কাছাকাছি চলে এসেছি, এবার আমরা তাজপুরে ঢোকার অপেক্ষা। আমরা এই প্রায় তাজপুর ঢুকে গেছি, এই যে তাজপুরের ব্রিজের সামনে চলে এসেছি আমরা। এই যে এখানে অনেক দোকানপাট অনেক প্রচুর পরিমাণে রয়েছে। এই যে এইখানটা তাজপুরটাও খুব সুন্দর সাজিয়েছে, তাজপুরের ব্রিজ। এই যে তাজপুরের ব্রিজটা দেখতেই পাচ্ছেন, স্নান করা ওই জায়গায়, কিন্তু দীঘার ওইসব জায়গায় স্নান করা যায় না, যতটা এইখানে করা যাবে ভালোভাবে, দীঘার ওখানে হয় না। খুব সুন্দর লাগছিল দৃশ্যটা, পুরো বাড়ি বাড়ি আমি আসছিল। এখান থেকে আমরা তাজপুরে এসেছি যখন, এই তাজপুরের ভিডিওটা এখানে, এটা হচ্ছে এসি আপনার রেস্টুরেন্ট, এসি চলছে, এদিকে টয়লেট ডান দিকে, আর এই ডান দিক মা দিকে এগুলো গাড়ির পার্কিং আছে। জিনিসটা দেখছে, নেমেছিলাম দেখছিলাম যেরকম কেমন লাগে, তা সেই নদীর ঢেউ, মানে সমুদ্রের যে ঢেউটা আগে ছিল সেটা এখন আর দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু ঢেউ আছে, সমুদ্রে সে ঢেউটাই আছে, ঢেউটা আগে ছিল, এখন অতটা হয়তো অতটা নেই। সুন্দর পরিমাণে লাগছে আর ভালোও লাগছে। এখানে আপনি যদি দুদিনের জন্য আসেন, এই যে সন্ধ্যাবেলা আমরা লাস্ট দীঘাতে এসেছিলাম, দীঘা রাত্রেবেলায় এসে বসেছিলাম, আর হাওয়া হচ্ছিল, প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছিল, খুব সুন্দর লাগছিল, মনটা আপনার পুরো ফ্রি হয়ে যাবে এখানে বসলে। খুব সুন্দর, মানে এই যে নদীর ঢেউ, নদীর উচ্ছ্বাস, যেটা জলটা এসে পাথরের মধ্যে লাগছে, ঢেউ উঠে যাচ্ছে, মানে ঢেউ এসে ওই পাথরের গায়ে লেগে উঁচু হয়ে উঠছে, মানে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, খুব সুন্দর। এই আছড়ে পড়ছে পাথরের ওপরে, সুন্দর লেগেছিল আর খুব ভালো লাগছে আমার। আজকের আমার যে কাল রাতে হয়, তারপরে বলি আমার ইউটিউব চ্যানেল হচ্ছে তরুণ হালদার লেটেস্ট। আপনারা ইউটিউবে এটাকে পোস্ট করবো, আপনারা ইউটিউবে দেখতে পারবেন পুরো ডিটেলসটাই।